গৌর হরি 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 কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। জয় জয় মহাপ্রভু, জয় মহাপ্রভু।
নিতাই নিতাই জয় গৌর, একটু শার্প হবে। জয় গৌর জয় গৌর জয় গৌর জয় গৌর, জয় নিতাই জয় নিতাই জয় নিতাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। নিতাই চাঁদ নিতাই চাঁদ নিতাই চাঁদ। ভবসাগর তারণ কারণ হে রবিনন্দন বন্দন খণ্ডন হে শরণাগত কিঙ্কর ভীত মনে গুরুদেব দয়া করো দীনজনে। রহে তুমি বিষ্ণু প্রজাপতি শঙ্কর হে মন ত্রাণতরে হরি রাত্র দিনে গুরুদেব দয়া করো দীনহীনে। চরণে গুরুদেব দয়া দীনজনে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে।
হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি বল 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 কানাই কারবা ভাবে ও তুই গৌর হলি তাই আমারে বলো কারে বা ভাবে গৌর হলে তাইয়া মারে বলো সোনা ও কানাই ও তোর সোনার অঙ্গে ওরে তোর কৌপিনী কে পরালো বলো কানাই কাঁদছ বসে কাঁদছ বসে কানাই কেন কাঁদছ বসে কাঁদছ বসে কাঁদিছ বসে কাঁদছ বসে যিনি কাঁদছে সে তো তাদের চিন্তা মনে ওরে কাঁদছে একা কাঁদছে একা কার বা ভাবে কার বা বলো বলো কারে বা ভাবে কারে বা ভাবে বৃন্দাবন ছেড়ে যেন নদিয়ায় বলে করে ভাবে করো ভাবে এই তো এসেছে রে সেই তো এসেছে সেই তো এসেছে রে তো এসেছে রে রাধা কান্তির মূর্তি ধরে সেই তো এসেছে রে আরে রাধা কান্তি ভাবে লজে সে এসেছে রে আরে চেনা তো চাই না চেনা তো চাই না চেনা তো চাই না চেনা তো চাই না সেই কি আমার ব্রজের কালো সোনা না না যায় না চেনা যায় না চেনা রূপী ধরে ছয় যায় না চেনা, ছয় না চেনা। হবে
জানা যায় না চেনা যায় না চেনা জয় গুরু। একটু ভলিউমটা কমিয়ে রাখো। জয় শ্রী গুরু, জয় পরমাদ্য গুরু, জয়তু কলিযুগ পাবন অবতারী। আরো বেশ কমবে, মেশিনে বেশ কমাও। জয় পরমাদ্য গুরু, জয়তু কলিযুগ পাবন অবতারী। জয় কলির কলম ঔষধ রৌতকারী। ওগো দয়াল গুরুদেব, আজ কীর্তন প্রারম্ভের অগ্রভাগে আমি আপনাদের শ্রীপাদ যুগল চরণে কোটি কোটি দণ্ডবৎ প্রণতি জানাই। তৎপরে মাধুর্য মণ্ডিতময় শ্রীধাম নববৃন্দাবনে উপবেশনিয়া সকল কৃষ্ণ অনুরাগী, গৌর অনুরাগী, ভগবত প্রেম মাধুর্য অনুরাগী সকল কৃষ্ণ ভক্তের যুগল চরণে আমার ভুলণ্ঠিত দণ্ডবৎ প্রণতি। অধীনে সাত কোটি দণ্ডবৎ তৎপরে প্রণতি জানায় আদ্যাশক্তি যোগমাং রাধা, যিনি ব্রজের প্রসিদ্ধ শ্রীমতী রাধা ঠাকুরানী, যিনি বিশ্বকে প্রসব করেছিলেন। আমার রাধারানী অংশভূত আমার সকল মায়ের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। তৎপরে প্রণাম জানাই পিতৃচরণে। তৎপরে প্রণতি জানাই অনন্ত কোটি বৈষ্ণব, অনন্ত কোটি ব্রাহ্মণের চরণে। আর সকলের শেষে প্রণাম জানাই নদিয়ার নিমাই চাঁদকে এবং আমার গৌর চাঁদকে। নিতাই ছাড়া গৌরকে পাওয়া যায় না, তাই নিতাই চাঁদকে সর্বাগ্রে করে চলি আমরা একটু একটু করে পথে। কার ভাবে আর কার অভাবে। একই সঙ্গে যদি ভাব বলি দেখবেন অভাব আসছে, আবার একই সঙ্গে যদি খুব স্পিডি করে বলা হয় ভাব, তাতেও কিন্তু ভাব আসছে। তাহলে এমন একটি ভাষা পদকর্তা নীলকণ্ঠ দাস গাইলেন। কানাই কার ভাবে গৌর হলি তাই আমারে বল, তোর সোনার অঙ্গে ডোর কৌপিনী কে পরালো বল। এত সুন্দর দেখে যদি কেউ কৌপিন পরিয়ে দেয়, কার ভালো লাগবে বলো? তাই আজ সেই শ্রীমদ্ ভাগবতের আরেকটি বিষয়, যাকে বলা হয় শ্রী চৈতন্য চরিতামৃত। চারি যুগে চারটি গ্রন্থ রচনা হয়েছিল, তা থেকে অনন্ত কোটি পুরাণ বা গ্রন্থ আমরা ভাগবতে বা দর্শনার্থীদের দেখতে পাই। যেমনটা হচ্ছে হরিবংশ পুরাণে সত্য যুগে, ত্রেতা যুগে রামায়ণ, দাপরে মহাকাব্য মহাভারত, আর কলিযুগে শ্রীমদ্ ভগবত গীতা। তাহলে আর যত গ্রন্থ আছে এগুলো কেন আমরা পাঠ করি না, মুক্তি পাই না কেন? না, পদকর্তা বলেছে বিষ্ণু পুরাণের ক্ষমতা বেশি, গরুর পুরাণের ক্ষমতা বেশি, কিন্তু ভাগবতের চেয়ে নয়। না, তার প্রমাণ চৈতন্য মহাপ্রভু বাসুদেব সার্বভৌম পণ্ডিতকে পরাজিত করেছিলেন, যিনি সকল ভাষা জানতেন। তাকে যখন পরাজিত করলেন নদিয়ার বুকে, সেই সার্বভৌম পণ্ডিত বলেছিল তুমি কে? না, আমি কে তুমি নিজেই দেখতে পাবে। সেই বাসুদেব সার্বভৌম পণ্ডিত তিনি পরাজিত করার পরে যখন তিনবার রান্না করে তার বাড়িতে সেবা নিতে গিয়েছিলেন, শেষের বারেই এই নিমাই তাকে 6 বাহু এবং 3টি বর্ণের রূপ দেখিয়েছিলেন বাসুদেব সার্বভৌম পণ্ডিতকে। ত্রেতায় রামচন্দ্রের রূপ, দাপরে কৃষ্ণের রূপ, আর কলিতে শ্রী চৈতন্যের রূপ।
শ্রী চৈতন্য শব্দের অর্থটা কি? শ্রী মানে শ্রী মানে সুন্দর, চ মানে চেতনা, ত মানে তত্ত্ব দর্শন, ন শব্দে নববিধা ভক্তিকে যিনি আস্বাদন করতে পেরেছেন তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। নিতাই গৌর হরি বল হরি বল। এখন আমরা সকলেই ঘরে ঘরে মোট মন্দিরে সবাই প্রভু প্রভু বলে ডাকি। প্রভু শব্দটি কোত্থেকে এসছে একটু বিশ্লেষণ করে জানতে হবে। সবাই প্রভু। এখন কি করবো বাবা, আমরা তো চেপে থাকি, সব কথা তো আর সব জায়গায় বলা যাবে না, বললে এখন আবার আমাদের গাড়ি ধরে হারে কিছু। তো চলো জানা যায়, এটা ঘরে গিয়ে বাবা মাকে খেতে দেয় না, সেখানে গিয়ে মহারাজ সেজেছে। চৈতন্য মঙ্গল, আমার কথা না, চৈতন্য মঙ্গল খুলে দেখবেন, যে বইটাতে যে গ্রন্থটা আমাকে আমার বাবা দিয়েছিল যখন আমি ক্লাস 4-এ পড়ি, চৈতন্য মঙ্গলে যে কথাগুলো লেখা আছে যে তুমি বাবা মাকে খেতে দেওয়া বন্ধ করে দিয়ে তুমি চলে গেলেন কোথায়? বৃন্দাবনে বাবাজি হয়ে গেলেন। তোমাকে দেখে বহু মানুষ সম্মান করে, তোমাকে দেখে বহু মানুষ প্রণাম করে, ভক্তি করে, শ্রদ্ধা করে, কিন্তু তোমার গাছের গোড়ায় জল পড়ে না, গাছ কি বাঁচবে? নারদ পুরাণ বললেন একই সঙ্গে, বলছে প্রভু এরা যে এত তোমার সেবা করছে, এরা কেন তোমাকে পাবে না? শ্লোক, নাহং তৃষ্টামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ং নচ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্টামি হে নারদম। হে নারদ বললেন কি যে আমি বৈকুণ্ঠে থাকি না, নাং তৃষ্টামি, আমি বৈকুণ্ঠে থাকি না। তাহলে তুমি থাকো কোথায়? যোগীরা যোগ করে সেখানে থাকো। বলছি না, তাহলে আমি যোগীদের কাছেও থাকি না, আমি গোবিন্দের কাছে থাকি না। তো সেখানে দেবর্ষি নারদ, নাহং তৃষ্টামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ং নচ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্টামি হে নারদম। বলছে আমি বৈকুণ্ঠেও থাকি না, তাহলে প্রভু তুমি বড় বড় মন্দিরে থাকো। আমাদের ভারতবর্ষের বুকে যিনি ইস্কন সাহেব মায়াপুরে বড় একটি মন্দির করেছে, স্বর্ণ মন্দির, তাহলে ওই মন্দিরে তুমি থাকবে? বলছি না। তাহলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি কষ্ট করে পুরীতে একটি জগন্নাথ মন্দির করেছেন, সাইনবোর্ডে লিখেছেন ধাম, তাহলে তুমি সেখানে থাকবে? বলছি না। তাহলে কোথায় থাকবে? সুন্দরী গোপীদের কাছে? বলছে না। যারা যোগ সাধনা করে তাদের কাছে? বলছে না। তাহলে কোথায়? ভগবান তখন কেঁদে কেঁদে কি বলছে জানো? মদ ভক্ত, আমার ভক্ত যেখানে আমার কথা বলতে বলতে কাঁদে, যেখানে আমার ভক্ত আমার গুণ প্রশংসিত কথা শুনতে শুনতে কাঁদে, আমি সেখানেই থাকি। মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্টামি হে নারদ। নারদ আমি সেখানেই থাকি গো, যারা আমাকে চোখের জলে ডাকে। তুমি জানো ব্রাহ্মণ ঘরে জন্ম নিয়ে আমাকে খাওয়াতে পারবে এমন কোনো কথা নেই, বৈষ্ণবের ঘরে জন্ম নিয়ে আমাকে সেবা দিতে পারবে এমন কোনো কথা নেই। কে খাওয়াই জানো? যে আমাকে ভক্তির জলে ডাকে, আমি তার কাছেই ছুটে যাই। প্রমাণ জগন্নাথ সারা বলি, গ্রন্থটির নাম জগন্নাথ সারা বলি। বলরাম দাস ঠাকুর আর জগন্নাথ দাস ঠাকুর দুটি ভাই মিলে যে গ্রন্থটি লিখেছিল, সেই গ্রন্থে লেখা আছে একজন সবর কুলের ছেলে গোবিন্দকে উচিষ্ঠ দিয়ে খাইয়েছিল, যার নাম বসু সবর। ত্রেতা যুগে রামকে পাওয়ার জন্য একটা কন্যা যার নাম সবরী, কি হলো? বাইরের সাউন্ডটা চলে আসছে, বাইরেরটা নেব না। সবরী কি খাইয়েছিল? কৃষ্ণকে, রামকে উচিষ্ঠ দিয়েছিল। লক্ষণ প্রশ্ন করলো, জগৎ পিতা রামকে তুমি দিলে কেন উচিষ্টটা? বলছে সব তো ওরই,
এ দেহটাও তার, মুখটাও তার, হরি বল। তার জিনিস তাকে দিয়েছি, পাপ তো আমার হয়। এই চিন্তন আমাদের মধ্যে নেই বলে আমরা উঁচু নিচু বিচার করি। এই কীর্তনিয়া ভালো গাইলো না, ও কীর্তনিয়া ভালো গাইলো। কৃষ্ণ নাম তো গাইতে এসেছে, যে গায়ে গাক। যার যেমন গুরু কৃপা সে তেমনি গায়, কিন্তু এটা জানতে হবে যেন তার ভাবের ঘরে অভাব না থাকে। যদি ভাবের ঘরে অভাব থেকে যায় তাহলে কিন্তু হয় না। চিন্তন শ্রিয়মাম ভজনার্থী, অর্থাৎ চিন্তন মানে চিন্তা, ভজন মানে চিত্তকে ভজন করো, আর শ্রিয়ম মানে সদা সর্বদা লক্ষ্য রাখো যে তুমি তোমার ভজনটা ঠিক করছো তো। নামের মালা হাতে নিয়ে হরিবল হরিবল বললাম, ফুলকপি বেগুনের দাম জিজ্ঞাসা করলাম না, অথচ বাবা মা দুটো খেতে পায় না, এমন বাবাজির মরা ভালো। দরকার নেই এমন বাবাজি। বাবা মা জন্ম দেয় তার ছেলের কাছে কিছু পাওয়ার জন্য। এই হচ্ছে পুত্র। পুত্রের দুটি নাম, একটা মূত্র, একটি পুত্র। বলে মূত্র কেন? পিতার মূত্রনালী থেকে, মায়ের মূত্রনালী থেকে পুত্রের জন্ম। পুত না তো মুত। তাহলে সেই মূত্র যদি সৎ কাজে লাগে তাহলে হলো পুত্র, নাহলে কিন্তু ডাস্টবিনের মূত্র চেম্বারে পড়ে থাকবে। কবে বন্যা হবে, সেই বন্যায় যদিও ভেসে গিয়ে গঙ্গায় পড়ে, তবে মানুষে বোতলে ভরে।